হ্যালো পজিটিভ সোলস। আজকে আমি এই ভিডিওতে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি হোপোনোপোনোকে ইউজ করে আমার মাকে সুস্থ করেছি আর আমার মা কিভাবে ম্যাজিক্যালি সুস্থ হয়েছে এই হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে। আমি সেটা কিভাবে ইউজ করেছি আর আপনারা সেটা কিভাবে ইউজ করতে পারেন আপনার প্রিয়জনকে সুস্থ করার জন্য এবং নিজেকে সুস্থ করার জন্য। ইভেন এটা লাইফের যে কোনো সেক্টরে কাজ করে, যে কোনো সেক্টরে, হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড রিলেশনশিপস সব কিছুতে কাজ করে। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই যে কিভাবে আমি এটা ইউজ করেছি আর আমার মা একদম ম্যাজিক্যালি সুস্থ হয়েছে। দেখুন, কিছুদিন আগে না আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল। তার জ্বর এসে গেছিল, প্রায় 102-3 এরকম আপ ডাউন করছিল। তার সঙ্গে তিনি কিছু খেতে পাচ্ছিলেন না, তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না, তিনি এতটাই উইক ছিলেন। অনেক কষ্ট করে যদি একটু কিছু খাওয়ানো হতো তাও সেটাও তিনি বমি করে দিচ্ছিলেন। 3 দিন ধরে এই অবস্থা চলছিল, 3 দিন ধরে। যদিও ডাক্তার কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, আমরা অ্যালোপ্যাথিও খাওয়াচ্ছিলাম, আমরা হোমিওপ্যাথিও খাওয়াচ্ছিলাম, কিন্তু তাও কোনো কাজ হচ্ছিল না। তা 3 দিন এই অবস্থা থাকার পরে আপনি তো বুঝতেই পারছেন, কোনো বাড়িতে কারণ মা যদি 3 দিন ধরে এরকম অসুস্থ থাকেন তাহলে সেই বাড়ির পরিস্থিতি কি হতে পারে। আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তাও যেটুকু যা পারি আমি কোনো রকম রান্না বান্না করে নিজের মতো নিজে খাচ্ছি বা মাকে কিছুটা খাওয়াচ্ছি, বাবার জন্য কিছুটা রাখছি। বাবা অফিস থেকে আসছে, বাড়িতে এসে দেখছে এরকম মেস, তারও অসুবিধা হচ্ছে, আমাদের সবার অসুবিধা হচ্ছে, কোনোভাবে কোনো কিছুর রাস্তা পাচ্ছি না। 3 দিন হয়ে গেছে, তাও তিনি কেন সুস্থ হচ্ছেন না, আমাদের সবার মনে অনেক কিছু চিন্তা আসছে। এবার জানেন তো, যখন আপনার পরিবারের মধ্যে আপনার আপনজন কেউ যখন অসুস্থ হবে না, তখন সবার প্রথমে না নেগেটিভ চিন্তাটাই মাথায় আসে। 3 দিনের দিন যখন আমি রাত্রের খাবার খেয়ে আমি যখন এই ঘরে এসে বসেছি না, তখন আমি পুরো এক্সস্টেড, মানে আমার আর কিছু ভাল লাগছে না, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। এসে যখন কিছুক্ষণ বসেছি না, কি মনে হলো যেন একটু চোখ বন্ধ করে বসি। কারণ আমি অন্তত এইটুকু আমি মনে রেখেছিলাম যে কিছুক্ষণ যদি আমি চোখ বন্ধ করে বসি না, যে বিষয় আমি চিন্তা করছি সেই বিষয়ের কোনো না কোনো উত্তর আমি পাবো, কোনো না কোনো আইডিয়াস আমার ব্রেনে না ফ্ল্যাশ হবে। আর এটা হয়, এইটাই নিয়ম, ঠিক আছে, আমাদের ব্রেন এইভাবেই কাজ করে। তাই যখন আমি কিছুক্ষণ বসলাম, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আরে আমি তো হোপোনোপোনো জানি, তাহলে আমি হোপোনোপোনো কেন ইউজ করছি না আমার মায়ের জন্য? আমি যে এত বই পড়েছিলাম, এত ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিস, এত ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস, এত গ্র্যাটিটিউড প্র্যাকটিস, তার সঙ্গে হোপোনোপোনো তো আমি জানি, তাহলে আমি এটা কেন ইউজ করছি না আমার মায়ের জন্য? আসলে এত কিছু মেস হয়েছিল না যে আমি জিনিসটা পুরো ভুলেই গেছিলাম। তা কি হয়েছে, যখনই আমি এই জিনিসটা মনে করেছি না, যখনই মনে পড়েছে সুভাষ্য শিগ্রাম এখনই শুরু করো, আমি তখন কি করলাম, আমি রাত্রে তো শোয়ার আগে মেডিটেশন করি, তো মেডিটেশন করার আগে আমি নিজের জন্য 5 থেকে 10 মিনিট বার করলাম, আর সেখানেই আমি চোখ বন্ধ করে বসলাম। চোখ বন্ধ করে বসে আমি প্রথমে ইউনিভার্সকে বললাম, ইউনিভার্স, আমার মায়ের শরীর খারাপের জন্য আমি যতটা রেসপন্সিবল, সেই সমস্ত রেসপন্সিবিলিটিস আমি স্বীকার করছি, আর আমি আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি আমি সারেন্ডার করছি ইউনিভার্সে। তার বদলে আমি চাইছি পজিটিভিটি, এবং আমি জানি যে এখন এই ইউনিভার্সাল হিলিং এনার্জি আমার মাকে এখন হিল করছে, আমার মাকে এখন সুস্থ করছে। আসলে হোপোনোপোনো করার যে নিয়মটা না, সেটা হচ্ছে আপনাকে প্রথমে সারেন্ডার করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে আপনার রেসপন্সিবিলিটিস, এটাই এই প্রেয়ারের নিয়ম। আসলে কি জানেন তো, আপনার সঙ্গে যদি কোনো কিছু ঘটে বা আপনি যদি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে থাকেন, সেখানে কোনো না কোনো ভাবে আপনি রেসপন্সিবল, যার জন্য আপনি ওই সিচুয়েশনটা ফেস করছেন। আর এই কারণে আপনাকে সমস্ত রেসপন্সিবিলিটি স্বীকার করতে হবে, আর এটাই হোপোনোপোনো নিয়ম। হোপোনোপোনো করার আগে আপনাকে এই রেসপন্সিবিলিটি স্বীকার করতে হবে, আপনাকে বলতে হবে। এটা বলার পর আমি একটা জিনিস ভিজুয়ালাইজ করলাম, যে ইউনিভার্স থেকে একটা পজিটিভ গোল্ডেন ইয়েলো কালারের লাইট, যেটা একটা হিলিং এনার্জি, সেটা আমার মায়ের মাথার উপর পড়ছে, আর আস্তে আস্তে পুরো শরীরে সেই জিনিসটা ছেয়ে যাচ্ছে এবং আমার মাকে ভিতর থেকে হিল করছে। আর সেই সময় আমি মায়ের একটা হাসি ভরা মুখকে দেখছিলাম, আর সেই হাসি ভরা মুখে যখন সেই হিলিং এনার্জিটা পড়ছিল, আমার মনের ভিতর থেকে না একটা শান্তি আমি অনুভব করছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ, হয়তো আমি ঠিক করছি, আমি একদম ভালো করছি। কারণ যখন আপনি হোপোনোপোনো প্রেয়ার করবেন বা আপনি সাবকনসিয়াসের থ্রু কাউকে আপনি হিলিং এনার্জি পাঠাবেন না, তখন আপনাকে তার হাসি ভরা মুখটাই আপনাকে দেখতে হবে। আপনি কখনো তার সেই শরীর খারাপ অবস্থায় খারাপ মুখটা কিন্তু দেখতে পারেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। আর এটা বলার পর না আমি সিম্পল, আর কিচ্ছু না, কোনো 108 বার গোনা ফোনা কিচ্ছু না, সিম্পল আমি শুধু চ্যান্ট করতে লাগলাম 5 থেকে 10 মিনিট, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 5 থেকে 10 মিনিট, 5 মিনিটের বেশি করেছি, প্রায় 10 মিনিট মতন, ঠিক আছে। যখন আমি চ্যান্ট করলাম, আমার নিজের মধ্যে না একটা একটা অনুভব আমি করতে পারলাম যে খুব শান্তি লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে।
হয়তো আমার মা সুস্থ হয়ে যাবে। এই ফিলিংটা না আমার মনের ভিতরে না তখনই চলে এসেছিল যখন আমি রাত্রে এই হোপোনোপোনো প্রেয়ারটা শেষ করলাম। তারপরে রাত্রে শোয়ার আগে একবার মায়ের ঘরে গিয়ে দেখলাম মা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন। তারপরে আমি যথারীতি ঘরে এসে শুয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে গ্র্যাটিটিউড দেওয়া বা কৃতজ্ঞতা দেওয়া ইউনিভার্সকে বা ভগবানকে, ঈশ্বরকে। আমি আমার মতন গ্র্যাটিটিউড দিলাম এবং বিছানা ছাড়িনি তখন, ঠিক আছে, বিছানাতে বসেই আমি গ্র্যাটিটিউড দিই। আর গ্র্যাটিটিউড দেওয়ার পরে আমি কি করলাম, আমি সেই বিছানাতে বসেই আমি আবার 10 মিনিট মতন হোপোনোপোনো চ্যান্ট করলাম। একই কথা বললাম, একই জিনিস ভিজুয়ালাইজ করলাম, করে আমি হোপোনোপোনো চ্যান্ট করলাম। করে আমি বেরিয়ে যখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মায়ের ঘরে গেলাম, গিয়ে দেখি মা পাশের বাড়ি একজন কাকিমার সঙ্গে বসে গল্প করছেন। আর মা আগের দিন রাতের থেকে অনেক বেশি সুস্থ, অনেক বেশি সুস্থ। মা আমার দিকে তাকিয়ে হাসতেন, বলছে এখন আমার শরীরটা অনেক ভালো লাগছে। আমি না অবাক হয়ে গেলাম যে যে মানুষটাকে আমি কালকে রাত্রে দেখলাম এত শরীর খারাপ, সে খেতে পারছে না, উঠে বসতে পারছে না, সে বমি করছে, উঠে দাঁড়ানোর তো ক্ষমতাই নেই, সে এক রাতের মধ্যে এমন কি হয়ে গেল যে আমি শুধু রাত্রে শোয়ার আগে হোপোনোপোনো প্রেয়ার করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি হোপোনোপোনো প্রেয়ার করলাম। এই দুবারের মধ্যে, এই এক রাতের মধ্যে এত কিছু চেঞ্জ হয়ে গেল, এত কিছু বদলে গেল। তারপরে নেক্সট 24 ঘন্টার মধ্যে তিনি প্রায় 90% সুস্থ হয়ে গেছেন। আর তিনি নিজের মুখে বলছেন আমি একদম সুস্থ। তার কারণ তিনি তখন রান্নাঘরে হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছেন। তো আমি সেই সময় বুঝতে পারলাম যে হোপোনোপোনো প্রেয়ারের ক্ষমতা কতটা, হোপোনোপোনো প্রেয়ারের শক্তি কতটা। আমি আপনাকে যেভাবে বললাম আপনি সেইভাবে হোপোনোপোনো প্রেয়ারটা কিন্তু করতে পারেন। তবে একটা জিনিস কি জানেন তো, এই প্রেয়ারের মাধ্যমে আমি একটা জিনিস শিখলাম, যে মানুষ আপনার মনের খুব কাছের, অথবা যে মানুষকে আপনি মন থেকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যাকে রেসপেক্ট করেন, সে আপনার বাবা মা তো রয়েছেনই, এবং আপনার ফ্যামিলি মেম্বার, ইভেন আমাদের ক্লোজ ফ্রেন্ডরাও সেই সার্কেলের মধ্যে পড়তে পারে। আরেকটা জিনিসও মনে রাখবেন, অনেক ফ্যামিলি মেম্বার এরকমও রয়েছেন যারা কিন্তু আমাদের মনের কাছে নয়। হয়তো তারা আমাদের ফ্যামিলি মেম্বার, কিন্তু অনেক সময় তারা মনের কাছে হয় না। আমি একবারও এটা বলছি না যে তারা যদি আমার মনের কাছে না হয় তাদের জন্য হোপোনোপোনো প্রেয়ার কাজ করবে না, একদমই না, হতেই পারে না। হোপোনোপোনো প্রেয়ার সবার জন্য সব কিছুতে কাজ করে। তাহলে আমি এই কথাটা কেন বলছি, আমি এই কথাটা আপনাকে এই কারণে বলছি, যে মানুষটা আপনার মনের সব থেকে কাছের বা মনের ক্লোজে রয়েছে, যে আপনার মনের খুব কাছে রয়েছে, তার জন্য না হোপোনোপোনো প্রেয়ারটা খুব তাড়াতাড়ি কাজ করে, খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি কাজ করে। এটার এক্সাম্পল আমি আমার মায়ের সুস্থতা থেকে পেয়েছি। তো বন্ধুরা, আজকে আপনাদের এই বিষয়টা সম্পর্কে জানানো ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি চাই এটা আপনারা আপনাদের লাইফে না ইউজ করুন। আপনি ইউজ করে দেখুন এর ম্যাজিক্যাল ক্ষমতা কতটা। ম্যাজিক্যালি জিনিস পরিবর্তন হবে, ম্যাজিক্যালি। কিন্তু মনে রাখবেন, ফিলিংসটাই সব। উইদাউট ফিলিংস কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। আপনি যে জিনিসটা ফিল করতে পারবেন আপনি সেই জিনিসটা পেতে পারবেন, আপনি যে জিনিসটা ফিল করতে পারবেন না আপনি কিন্তু সেই জিনিসটা পাবেন না। তো হোপোনোপোনো প্রেয়ারের ক্ষেত্রেও কিন্তু ফিলিংসটা ইম্পর্টেন্ট। তবে হোপোনোপোনো প্রেয়ার সত্যিই ম্যাজিক, সত্যিই ম্যাজিক। প্লিজ ইউজ করুন এটা আপনার লাইফের যে কোনো সেক্টরে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।